হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা সবাই ভালো করেই জানো যে এখন ডিএলএড কোর্সটা কতটা কড়াকড়ি হয়েছে, আর ডিএলএড এক্সামগুলোও কিন্তু খুব কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আর সেই জন্যেই ডিএলএড পরীক্ষাগুলোর প্রিপারেশন যদি তোমরা ভালো করে না নাও, তাহলে তোমরা কিন্তু ফেল পর্যন্ত করতে পারো। আর তোমাদের ফাইনাল পরীক্ষারও কিন্তু খুব একটা দেরি নেই, সেই জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। আগের ভিডিওটাতে আমি ডিএলএড ফার্স্ট ইয়ারের চাইল্ড স্টাডিজের যে সাজেশন হয় সেটা দিয়েছি। আজকে আমি সাজেশন দেব ডিএলএড পার্ট 2 এর বিষয় হচ্ছে এডুকেশনাল স্টাডিজ CC02, তার ওপর। এইগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে তোমরা 100% কমন পাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তোমরা তো সবাই জানো তোমাদের 70 মার্কসের পরীক্ষা হবে, আর সেই 70 নম্বরটা 4 ভাগে বিভক্ত থাকবে। সেখানে থাকবে MCQ 20টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান 1। তারপর তোমাদের 2 নম্বরে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তারপর তোমাদের থাকবে 7 নম্বরের প্রশ্ন, যেখানে তোমাদের 2টি লিখতে হবে। এরপর 16 নম্বরের একটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। নম্বরের বিভাজন তাহলে হলো 20 + 20 + 14 + 16, এইভাবে 70 মার্কসে তোমাদের পরীক্ষা হবে। এবার বলি 7 নম্বরের জন্য তোমরা কোনগুলো পড়বে, কোনগুলো ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে মনোবিদ এরিকসনের মনোসামাজিক বিকাশ তত্ত্বের পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করুন। 2 নম্বর হচ্ছে ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী শিশুর ব্যক্তিত্ব বিকাশের বিভিন্ন স্তর বা পর্যায়গুলি সংক্ষেপে লিখুন। 3 নম্বর প্রশ্নটি হলো লরেন্স কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায়গুলি এবং প্রাথমিক শিক্ষায় এর তাৎপর্য উল্লেখ করুন। 4 নম্বর প্রশ্নটি হলো পাঠ্যক্রম বা শিক্ষাক্রম নির্ধারণের প্রধান উপাদানগুলি বা ভিত্তিগুলি কী কী। 5 নম্বর প্রশ্নটি হলো একজন শিক্ষকের সফল শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার কৌশল বা উপায়গুলি আলোচনা করুন। 6 নম্বর প্রশ্নটি হলো শিশুর সামাজিকীকরণে খেলার মাঠ এবং সমবয়সীদের ভূমিকা ও প্রভাব ব্যাখ্যা করুন। 7 নম্বর প্রশ্নটি হলো বিদ্যালয় সংস্কৃতি গঠনে প্রাত্যহিক প্রার্থনা সভা এবং বার্ষিক উৎসবের ভূমিকা লিখুন। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গ বৈষম্যমূলক ধারণা দূরীকরণে বিদ্যালয় এবং শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত। এবার বলবো 16 নম্বরের জন্যে তোমরা কোন কোনগুলো পড়বে। 9 নম্বর শিক্ষাবিদ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ও মূল নীতিগুলি আলোচনা করুন। তার শান্তিনিকেতন ভাবনার শিক্ষাগত গুরুত্ব ও প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করুন। 10 নম্বর প্রশ্নটি হলো মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, লক্ষ্য এবং বর্তমান প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এর প্রাসঙ্গিকতা বিশদে আলোচনা করুন। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে জন ডিউয়ের প্রগতিবাদী শিক্ষা দর্শন এবং তার সমস্যা সমাধান পদ্ধতি ও ল্যাবরেটরি স্কুল ধারণাটি ব্যাখ্যা করুন। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে রুশোর প্রকৃতিবাদী শিক্ষা দর্শন এবং তার নেতিবাচক শিক্ষা ধারণাটি বিস্তারিতভাবে আলোচনা করুন। 13 নম্বর প্রশ্নটি হলো সমাজ থেকে শ্রেণী, জাতি এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করতে এবং প্রান্তিক শিশুদের মূল স্রোতে ফেরাতে শিক্ষার ভূমিকা ও শিক্ষকের দায়িত্ব আলোচনা করুন। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে বিদ্যালয়ের কার্যকারিতা কিভাবে পরিমাপ করা হয়। বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নে প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন সমিতির ভূমিকা ব্যাখ্যা করুন। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে বিদ্যালয় নেতৃত্ব এবং ব্যবস্থাপনার মূল নীতিগুলি কী। একজন আদর্শ প্রধান শিক্ষকের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ এবং সমাধানগুলি আলোচনা করুন। এই যে কটা প্রশ্ন তোমাদের বললাম সেগুলো সবকটাই খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে এগুলো রেডি করো। আর কোন বিষয়ে তোমাদের সাজেশান লাগবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি খুব দ্রুত তোমাদের সেই বিষয়ে সাজেশান নিয়ে হাজির হব। আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।